Yeah, let's go. I'ma make a couple stacks, do exactly what I want to. Mix a couple tracks, get a lady that I'm drawn to. Turn up to the max, get me faded till I'm gone, dude. I do what I want, couldn't stop me if you wanted to. I just work hard, yeah, harder than the rest. Some people say I'm lucky. So well, very good morning বন্ধুরা। আমার গাড়ি হয়ে গেছে ওয়ার্ম আপ। আমি আসার আগেই দেবার কাছে চাবি থাকায় দেবা অন করে অলরেডি ওয়ার্ম আপ করে দিয়েছে। আর ওই দেখো আমাদের সিক্সার কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমার গাড়িটা এখনও অনেক ধুলো রয়েছে। আমার গাড়িটা কালকে সার্ভিস হবে। সিকিম থেকে আসার পর এখনও বাইক কিন্তু সার্ভিস আমি করিনি। আর ওর বাইকের সিক্সারের আমাদের ফার্স্ট সার্ভিস হতে চলেছে। আর এই যে দেবাশিস দা চলে এসেছে। আর আজকে আমরা যাচ্ছি কাওয়াসাকিতে। আর আমাদের কাওয়াসাকি ZX6R আজকে হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভিস। আর চলো তোমাদের দেখাই যে ফার্স্ট সার্ভিসে কাওয়াসাকি ZX6R 2024 মডেলের কীরকম কী খরচা হয় আর কীরকম কী প্রসিডিওর থাকে সব কিছু তোমাদের আজকে এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো দেবাশিস দা চলো যাওয়া যাক। প্রচণ্ড গরম, তার মধ্যে আমাদের সুপার বাইক আরও বেশি আমাদের গরম করে দেবে। ফার্স্ট সার্ভিসের পর বাইক পুরো একদম ফুল ওপেন হয়ে যাবে। ফার্স্ট সার্ভিসের পরে রোলিং মোটো ব্লগ চালাবো। হ্যাঁ অবশ্যই চালাবো, চালিয়ে রিভিউ তো দিতে হবে আমাদের মানে ভিউয়ার্সদের। লেন্স কার্ডের চশমা ফেলে এলাম। বন্ধুরা বাইরে এখন এতটা গরম যে আমার রীতিমতো মানে বাড়ি থেকে বেরোতে না বেরোতে দুটো হাত অলরেডি রোদের তাপে জ্বলতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা আরেকটা কথা, আমার 3 দিন ধরে খুবই শরীর খারাপ, যার জন্য এত বেশি ঠান্ডা লেগে গেছে। আর আমার গলার ভয়েসটাও তোমরা হয়তো বুঝতে পারছো যে পুরো অন্যরকম লাগছে শুনতে। তো দেবাশিস আর কি বেড়ে বলছে আমার গলাটা নাকি আগের থেকে আরও ভালো লাগছে শুনতে, বাট আমার কিন্তু একদমই মনে হচ্ছে না, কারণ আমার কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা প্লিজ এই জিনিসটা কিন্তু আজকের এই ভিডিওটায় একটু ম্যানেজ করে নাও। দাদা এটা কী গাড়ি? কি গাড়ি দাদা এটা? নিনজা বাইক। নিনজা? নিনজা বাইক। নিনজা বাইক দাদা একটা আমারও লাগবে এরকম নিনজা বাইক। দাদা একটু ভু ভু আওয়াজ করে শোনাবে? শোনাবে তো? পু পু চলবে না? হ্যাঁ পুপুও চলবে, ভু ভু পুপু যা শোনাবে। কলকাতায় এখন চলছে 42 ডিগ্রি। বন্ধুরা ইমাজিন করতে পারছো 42 ডিগ্রি আর রীতিমতো মানে লু বইছে, মানে গায়ে হাওয়া তো লাগছে বাইক চালালে, বাট হাওয়াটা কিন্তু একদমই গরম হাওয়া। বন্ধুরা যারা এই ওয়েদারে বাইকিং করছো, বাইরে কাজ করছো, তাদের কিন্তু আমি অবশ্যই বলবো ডাবের জল বেশি করে খাও। আর সবসময় ডিহাইড্রেট কখনোই হতে দিও না শরীরকে, সবসময় হাইড্রেট থাকো। আর যতটা পারবে ডাইরেক্ট সানলাইটে কাজ না করার চেষ্টা করবে। ওয়াও গাইস, সামনে Z4 BMW Z4। এটা সুপার কার তো নয় বাট স্পোর্টস কার। ওয়াও নাইস। ও কি ফাস্ট বেরোচ্ছে দেখো। স্পোর্টস কার বন্ধুরা, কবে একটা স্পোর্টস কার হবে আমার কাছে? অবশ্যই হবে, তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ থাকলে একদিন স্পোর্টস কারও থাকবে আমার কাছে। তো বন্ধুরা আমি কিন্তু আজকে ইন্ট্রোটা করতেই ভুলে গেলাম। তো ওয়েলকাম ব্যাক এগেন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোলিং মোটো ব্লগস আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে।
আর বন্ধুরা যারা এখনও আমার ঝাড়খণ্ডের ভিডিওটা এখনই জলদি গিয়ে দেখে নাও, কারণ ওই ভিডিওটা কিন্তু অনেকে আমাকে বলছে যে খুবই ভালো হয়েছে, মানে একটু অন্যরকম হয়েছে। তো ওইখানে আমরা মানে ঝাড়খণ্ডে জামশেদপুরে আমরা ছিলাম, আর ওখানে রিসর্টটা খুবই সুন্দর ছিল, চারিদিকে মানে পাহাড়ে বিস্তৃত। তো ওই ভিডিওটা যদি এখনও তোমরা না দেখে গিয়ে থাকো তো আমি দেখো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো জলদি গিয়ে ভিডিওটা দেখে নাও। তো চলে এসেছি আমরা কাওয়াসাকি সার্ভিস সেন্টার। দেখে মনে হয় না যে এখানে একটা সার্ভিস সেন্টার আছে, মানে এত ভেতরে। এটা রাখবো কোথায়? এসে রাখবো না, সার্ভিস এটা হবে না, ওটা হবে সিক্সারটা। আরে ভেতরে এসে বসি ভাই। হ্যাঁ তো চলো, কাওয়াসাকিতে বাইক দিয়ে দিয়েছি, যা যা ইন্সপেকশন করার ওরা করে নেবে নিজেদের মতো করে। আমাদের আর কাওয়াসাকিতে নতুন করে কিছু বলার নেই, কারণ কাওয়াসাকি আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে। তো ওরা যা দেখার দেখে নেবে। আর যা যা প্রবলেম ছিল, আমাদের একটুখানি সিক্সারের হ্যাজার লাইটটা একটু সমস্যা ছিল, তো ওটা এখানে এসে সাডেনলি ঠিক হয়ে গেছে, মানে ওদের সামনে এখন ওটা ঠিকঠাক করে চলছে। প্রবলেমটা কালকেও ছিল, হ্যাঁ এখানে ঢুকালাম গাড়ি, দেন আবার মানে ঠিকঠাক চলছে। তো চলো, যদি কোনো অসুবিধা হয় ওরা দেখে ঠিকে সবকিছু ঠিকঠাক করেই দেবে। তো আমি আর দেবাশিস সেটাই আলোচনা করছিলাম যে কলকাতায় যেই পরিমাণে ঠান্ডা পড়েছে, তাই না, মানে এই ঠান্ডায় তো আমরা জমে যাচ্ছি। এই ঠান্ডায় বাইক রাইড করা কিন্তু প্রচন্ড মুশকিল। মানে এই ঠান্ডায় তুমি বাইরে বেরোবে, 5 মিনিট একটু বাইকিং করবে বা কোনো কাজ করবে, একদম নাইজেরিয়ান হয়ে বাড়ি ফিরবে। 5 কিলোমিটার যেমন গেলেও সেটা নিয়ে চিন্তায় পড়ে যেত। হ্যাঁ সরি, আবার নাইজেরিয়ান বললাম বলে মানে যাদের গায়ের রংটা একটু চাপা তাদের কিন্তু মানে মানে না নেপোটিজম না, রেসিজম করছি না। আপনি ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু এটা মানে গরমের লু হাওয়া দিচ্ছে, লু হাওয়া। আমার গলার আওয়াজটা কেমন লাগছে? ভালো লাগছে। তো বন্ধুরা, বাইরে দিয়ে জল টল কিনে ফটাকসে ভেতরে এসে মানে সার্ভিস সেন্টারের ভেতরে এসে বসে পড়েছি। এই যে মানুষের তৈরি সব থেকে ভালো ইনভেনশন এসি। না এসির কথা বলছি এখন। আরে এখন সুপার বাইকটাকেও এখন মানে মনে হচ্ছে মানে কেটা মানে শয়তান ফিল হচ্ছে, এত হিট মারছে। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কাওয়াসাকি সার্ভিস সেন্টার মোটামুটি 8-9 কিলোমিটার। তো এইটুখানি আসতে না আসতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর দেখো এখন এই নিয়ে নিয়েছি একটা ক্যান। আর আমাদের দেবাশিস ভাই খাবে না, কারণ ও এখন ডায়েটে আছে, ঠিক আছে, এই গরমেও ডায়েটে আছে, খালি জল খাবে, তার জন্য ওকে জল দিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন এটা খাচ্ছি, খেয়ে নিই তারপরে। আর দেখো আর একটা জিনিস, ওই যে আমাদের বাইক র্যাম্পে উঠে গেছে, কিন্তু আনফর্চুনেটলি একটু বাদেই হবে লাঞ্চ আওয়ার। তো আমাদের সময় দিয়েছে 6:30, হ্যাঁ 5:30 6টা এরকম বাজবে আমাদের। তো চলো, আর কিছু এখন তো করার নেই, বসে বসে এখন ল্যাদ খাই আর এই যে সফট ড্রিঙ্ক পান করি। আমরা সফট ড্রিঙ্কই খাই, আমরা কিন্তু হার্ড ড্রিঙ্কস খাই না। কোনো অসুবিধা নেই, ও আমাকে এই কোম্পানি কোনো টাকা পয়সা দিচ্ছে না, মানে আপাতত দিচ্ছে না, ভবিষ্যতে হয়তো দিতে পারে। Yeah, let's go. I'ma make a couple stacks, do exactly what I want to. Mix a couple tracks, get a lady that I'm drawn to. Turn up to the max, get me faded till I'm gone, dude. I do what I want. তো এই যে আমাদের সিক্সারের সার্ভিস ডান। এখন শুধু পেছনে এই জায়গায় নাম্বার প্লেটটা আমরা লাগাবো এখন শোরুমে গিয়ে, আর তখন এটা ফিক্স হয়ে যাবে, শোরুম থেকেই করে দেবে। আর এখন এখানে একটু সফটওয়্যার চেকিং চলছে, মানে বাইকের সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেবাশিসের মুখে হাসি, কিন্তু একটু বাদেই পে করতে হবে টাকা, তখন আবার মুখটা ডাউন হয়ে যাবে। বাট আমাদের কাছে বাইকটা মেনটেনেন্সটাই কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস। টাকা যাচ্ছে যাক, কিন্তু আমাদের বাইকটা আরও ঠিক থাকে, তাই তো? সার্ভিস করার পরে যে টাকাটা যাবে ওটা যেন আবার রিটার্নও আসে। রিটার্ন কি আসবে? ইউটিউব রিটার্ন দেবে না ভাই আপাতত, অনেক দূরে, দিল্লি অনেক দূরে এখনো। তো এই যে আমরা পেয়ে গেছি বিল, কাওয়াসাকি ZX6R 2024 মডেলের। তো চলো দেখা যাক কত কি বিল হলো। এই যে এখানে লেবার চার্জ 4126 রুপিস, এটা হচ্ছে লেবার চার্জ। আর এখানে যা যা কম্পোনেন্টস লেগেছে, মানে তোমার এই সুপার ক্লিনার,
তারপরে অয়েল ফিল্টার, এইগুলো সব কিছু নিয়ে 7,573, মানে টোটাল দেবাশিস টোটাল কত পড়লো? 11,700। তো যারা যারা কাওয়াসাকি ZX6R নেওয়ার প্ল্যান করছো, তো তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখো যে সার্ভিসে কিন্তু তোমাদের 12,000 টাকা খরচা আছে। তারপরে আমরা এটাও জিজ্ঞেস করলাম যে সেকেন্ড সার্ভিসে কিরকম কি খরচা হতে পারে। তো দাদা বললো যে সেকেন্ড সার্ভিসেও কিন্তু এরকমই খরচা হবে যদি এক্সট্রা পার্টস না লাগে। এবার যদি এক্সট্রা পার্টস লাগে তাহলে ওটা পার্টসের উপর ডিপেন্ড করে আরও তোমাদের বিলটা কিন্তু বেড়ে যাবে। এবার আমরা যাব কাওয়াসাকির শোরুমে। কাওয়াসাকির শোরুমে গিয়ে নাম্বার প্লেট লাগানো হবে, সামনে নয় পেছনে নাম্বার প্লেট লাগানো হবে। তো চলো বন্ধুরা, বেরিয়ে গেছি আমাদের সার্ভিস সেন্টার থেকে। এবার যাব আমরা কাওয়াসাকিতে। তো চলো, আর কাওয়াসাকি থেকে ফটাকসে নাম্বার প্লেটটা লাগিয়ে নেওয়ার পর আমরা চলে যাব বাড়ির দিকে, কারণ এতটা গরম বাইরে, মানে বিকেল হয়ে গেছে এখন, তবুও গরম লাগছে। আর সকাল থেকে আমাদের কিন্তু লাঞ্চও হয়নি, তো তাড়াতাড়ি আমরা মানে নাম্বার প্লেটটা লাগিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। তো এই যে আমরা চলে এসেছি কাওয়াসাকির সামনে। আর কাওয়াসাকি এই সামনে এই জায়গাটা এতটা জঘন্য, মানে এখানে বাইক রাখার কোনো জায়গাই নেই, তার মধ্যে এই জায়গাটা কতটা উঁচু দেখো। তো এই রাস্তার উপরেই রাখতে হয়েছে, নাম্বার প্লেটটা এখান থেকে লাগিয়ে দেবে। আর আমার বাইকটা দেখো একদম রাস্তার উপর রাখা। তো একটু টেনশন তো হয় কাওয়াসাকির এখানে আসলে, বাইক রাখা নিয়ে একটু সমস্যা ফেস করতে হয়। আর এই দেখো এখানে একটা Z900 রাখা, এটা হচ্ছে তোমার মানে টেস্টের জন্য রাখা রয়েছে। মানে তোমরা যদি কেউ টেস্ট রাইড নিতে চাও তাহলে এই বাইকটার উপর তোমরা টেস্ট রাইড পেয়ে যাবে। লাগাও, বাহ দারুণ লাগছে, সুন্দর লাগছে। কাওয়াসাকিতে আসলে আমাদের পেছনে লাগা হবে না, এটা হতেই পারে না। আফটার সার্ভিস আমাকে মানে রিভিউ দিতে হবে না কিরকম কি হয়েছে। থেকে ঝাড়খণ্ড গেলাম জামশেদপুর, রাস্তা এত স্মুথ, মানে লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর রাস্তা পেলাম। হ্যাঁ, তোমার আমার গাড়িতে 212, ওই গাড়িতে 225। ওরে বাপরে গাইজ, কি স্মুথ লাগছে, মারাত্মক স্মুথ হয়ে গেছে ফার্স্ট সার্ভিসের পর। মানে আমি আমার 900টা যখন সার্ভিস করেছিলাম তারপরে যে স্মুথনেসটা, সেম ফিলটা হচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে এতগুলো টাকা দিয়ে যে সার্ভিসটা আমরা করাই, এটা কিন্তু মানে টোটালি ওয়ার্থ ইট। মানে এরকম কিছু না যে প্রচণ্ড বেশি এক্সপেন্সিভ বা প্রচণ্ড বেশি মানে মানে ফ্রডবাজি চলছে, একদমই না। লোকে অনেকে মনে করে যে এত টাকা তো সার্ভিসই হয় না, কিন্তু এত টাকা কেন বিল করে। প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমরা হিসাব পেয়ে যাবে বিলে। তো সুতরাং কোনো ফ্রডবাজি কিন্তু কোনো ব্যাপার নেই। এই 6R নিয়ে এত ওই রিয়াকশান পাওয়া যায়, দেখো জাস্ট বাসটার পাশে আমি এসে দাঁড়িয়েছি, বাস থেকে সমস্ত মানুষরা উকি মেরে মেরে দেখছে। মানে এই ভাইজার বাইকের কিন্তু অনেক আলাদা একটা ক্রেজ, আর আলাদাই একটা কিন্তু রিয়াকশান পাওয়া যায়, পাবলিক রিয়াকশান। বাপরে গাইজ, বাইক একদম মানে কিন্তু একটু রেফ দিলে কিন্তু ছিটকিয়ে বেরিয়ে যাচ্ছে হাত দিয়ে। ফার্স্ট সার্ভিসের পর কিন্তু এখন মানে 6R কিন্তু ফুল বেস্ট, মানে ওর অরিজিনাল ফর্মে চলে এসছে। তো বন্ধুরা বলো, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর যারা যারা মানে এনকোয়ারি করছিলে যে ZX6R কীরকম কী সার্ভিস কস্ট হয়, আশা করি তাদের আমি ঠিকঠাক ইনফরমেশনটা প্রোভাইড করতে পেরেছি। আর হ্যাঁ বন্ধুরা, আরেকবার তোমাদের বলে দিই যে আমাদের কিন্তু আবার খুব শীঘ্রই একটা রোড ট্রিপ হতে চলেছে। তো সেই রোড ট্রিপটা যদি তোমরা মিস না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যাও, যারা যারা আমার নতুন চ্যানেলটা দেখছো। দেখতেই পাচ্ছ রাস্তায় পুরো জ্যাম, আর অফিস টাইম স্টার্ট হয়ে গেছে, তোমাদের আর কিছু দেখানোর নেই। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন সপ্তাহে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ, রোহিত মোটর ব্লগ, পিস আউট।